আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস নিউজ রুম থেকে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রিমান্ডে আনিসুল সালমান বললেন কোঠা আন্দোলনের পক্ষে ছিলেন। কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। বন্যা কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাঁই, 10 দিনেও মেলেনি ত্রাণ। দেশে বেকার বেড়েছে কাজে নেই এমন তরুণেরও সংখ্যা। গাজী টায়ার্সের ভবনে ঢুকে উদ্ধার কার্যক্রম চালানো খুবই বিপজ্জনক। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে পৃথক 3 মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট 20 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত ও পুলিশ সূত্রগুলো জানায়, আজ সকাল 6টার দিকে কড়া নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পরে দুজনকে হাজতখানা থেকে আদালতের এজলাসে কক্ষে তোলা হয়। কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা। পাকা বসতঘর, গরু, গোয়াল ভাড়া গরু নিয়ে সুখের সংসার ছিল ফাতেমা খাতুনের। কয়েক বছর আগে স্বামী আবু তাহের মারা যাওয়ার পর থেকেই যেন বারবার হোঁচট খেয়েই চলেছেন জীবন যুদ্ধে। শেষ আশ্রয়ে ভাঙা বসত ঘরটাও এবারের বন্যায় তলিয়ে গেছে। একটু ত্রাণের আশায় ঘুরছেন এদিক সেদিক, কিন্তু 10 দিনেও মেলেনি এক প্যাকেট ত্রাণ। ফাতেমা খাতুন লক্ষ্মীপুর সদর উপজেলায় মান্দারি ইউনিয়নের চতইল্লা গ্রামের বাসিন্দা। চোখের জল মুছতে মুছতে তিনি একথা জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিদগ্ধ গাজী টায়ার্সের 6তলা ভবনটিতে প্রবেশ করে উদ্ধার কার্যক্রম চালানো অত্যন্ত বিপজ্জনক বলে মত দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞ। আজ বৃহস্পতিবার সকালে ভবনটি পরিদর্শন শেষে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান এমন মত দেন। এর ফলে এখনই হতাহতের খোঁজে সম্পূর্ণ ভবনে অনুসন্ধান চালাচ্ছে না ফায়ার সার্ভিস। তারা ভবনটি বেসমেন্টে অনুসন্ধান চালাবে।